দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ আব্দুল হামিদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, দেশে অবতরণের পর রাত 1:45 সাবেক রাষ্ট্রপতি ইমিগ্রেশন কাউন্টারে যান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার ইমিগ্রেশন সম্পন্ন হয়নি। সে সময় তিনি হুইলচেয়ারে বসেই অপেক্ষা করেন। পরে রাত 2:45টায় ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এর আগে 8 মে গভীর রাতে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরেরও নাম রয়েছে। সাবেক রাষ্ট্রপতির দেশ ছাড়ার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল। সে সময় দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। 2013 সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতা ও মৃত্যুর পর আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে 2013 সালের 24 এপ্রিল তিনি বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 2023 সালের 24 এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।